আজকে আবার একটা দারুণ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ধীজরাজ বৃদ্ধাশ্রমের এই যে নীলিমা মাসিমার আজকে একটু আলাদা করে ভিডিও করব। এই মাসিমার বেশ এত সুন্দর কথাবার্তা, এনার একটা ভিডিও আমি বানিয়েছি। ওনার যে বিবাহিত জীবনে এত সুন্দর উনি সুখী ছিলেন, ওনার হাজব্যান্ড সম্পর্কে ওনার এত সুন্দর গল্প শুনেছি। সত্যি খুব আমার মাঝে মাঝে মানে সিনেমার গল্পের মতন মনে হয়। আমি গল্পটা লিখেছিলাম, কিন্তু গল্পটা এখনও আপনাদের সামনে বলা হয়নি, অবশ্যই বলবো। তা নীলিমা মাসিমার কাছ থেকে আজকে জানতে চাইবো, নীলিমা মাসিমা এখানে তো আমি শুনেছি যতদূর সম্ভব যে আপনি মানে ভালো মানে সবার সাথে একসঙ্গে থাকবেন বলেন বলেই এখানে এসেছেন। বাড়িতে আমার ছেলে, নাতনি আর বউ। বউ কাজে চলে যায়, ছেলে চলে যায়, নাতনি চলে যায়। আমি ব্যালকনিতে সকাল থেকে রাত 8টা পর্যন্ত গালে হাত দিয়ে বসে থাকি। ওই জীবনটা আমার খুব পাগলের মতো লাগছিল। মেয়েদের বাড়িতে আসলে মেয়েদের বাড়িতে তাই মেয়েদের বাচ্চারা সব বিদেশে থাকে, মেয়ে জামাই ওইখানেও ওরা কত আমার সাথে কথা বলবো, আর জামাইয়ের সাথে মেয়ের সাথে আমি কত কথা বলবো, ওই গালে হাত দিয়ে বসে থাকি। একদিন মেয়েদের বললাম যে আমাকে বৃদ্ধাশ্রমে যে ওইখানে অনেক লোক থাকে, কথা তো বলতে পারবো, ওদের কাছে দুঃখ সুখের কথা তো তোদের তো সারাদিন পাই না, তোরা নিজের কাজে যাস, আমি একা থাকি। তারপরে অনেক আমার এক ভাগ্নি ছিল, অনেক খোঁজ খবর নিয়ে আমাকে এখানে পৌঁছেছে। এখানে আমি খুব আনন্দে খুব ভালো আছি। কিন্তু আমার চুলগুলি নীলিমা মাসিমা যখন নাকি এসেছিলেন, নীলিমা মাসিমার চুলগুলো ভালো ছিল, এখন চুলগুলো সরু দড়ির মতন হয়ে গেছে। এটা খুব দুঃখ। হ্যাঁ, খুব দুঃখ যে এখানে এসে চুলগুলো উঠে গেছে। কি করে চুলটা কি করে উঠলো বলেন, কিভাবে চুলটা উঠে গেল? আমি ভিজা চুল খোপা করে রেখে দিতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সন্ধ্যের পরে চুলটা পিনন করতাম, চুল আমার ভিজা থাকতো, আমি বুঝতে পারিনি ভিজা চুল গোড়া পচে যায়। তারপরে যখন চুল আস্তে আস্তে দেখি অনেক অনেক চুল বেরোচ্ছে, কি ব্যাপার সবাইকে জিজ্ঞেস করলাম, বললো তুমি চুল ভিজে রাখো, এই জন্য এটা হচ্ছে। কি দুঃখ, আমার সব শেষ হয়ে গেছে, আর করার কিছুই ছিল না। এখন 2-4টা চুল নেই, আনন্দে আছে। এই যে নীলিমা মাসিমা খুব মানে প্রিয় মানুষ আমাদের, আর এত ইন্টেলিজেন্ট যে এত বুদ্ধি, ওনার যতটা বয়স ততটা অনুযায়ী বুদ্ধি। আমি সবসময় নীলিমা মাসিমাকে বলি যে মাসিমা যদি আরও 30টা বছর মানে আমার সাথে এগিয়ে মানে ওনার পেছিয়ে যেত, আমি খুব ভালো বন্ধু পেতাম। ওনার এত বুদ্ধি, এত সুন্দর। এই ঘরে মোটামুটি 4 জন থাকে, সবাইকে এত সুন্দর দেখে রাখে, আমার খুব ভালো লাগে। আর নীলিমা মাসিমা খুব মজার মানুষ, হাসি খুশি এবং খুব মজার মানুষ। যেমন রাগী তেমন মজার, মানে আমিও কিন্তু তাই। এখানে এসে নীলিমা মাসিমা তো একদম হয়ে গেছি। আমাকে যেসব বন্ধুরা জানো যে আমি খুব ঠান্ডা এবং হাসি খুশি, তো এখানে এসে একটু করতে হয়, পজিশান বুঝে একটুখানি করতে হয়। এখানকার ম্যাডাম একটা দায়িত্ব দিয়েছে, দায়িত্ব সেখানে সামাল দিতে গেলে অবশ্যই তখন একটু কঠিন থাকতে হয়। তার জন্য আমি যে এখানে যে কাজগুলো করি তার জন্য তো মানে অনেকটা ভালোর দিকেই হয়, যে আপনারা ভালো থাকেন, সবাই ভালো থাকুক, এটাই আমি সবসময় চাই। সেই জন্যেই আর কি একটু বকাবকি করতে হয়, কিন্তু আবার হাসি খুশি মিলিয়ে ঝুলিয়ে থাকতে পছন্দ করি। কিন্তু তার থেকে বড় কথা হলো যে নীলিমা মাসিমা এত মিষ্টি আর এত সুন্দর সুন্দর ওনার জীবন কাহিনী বলে। ওনার নাতিরা সবাই, নাতনি, একজন নাতনি ডক্টর, বাইরে থাকেন, ওনাদের সাথেও বেশ কথাবার্তা হয়। আর নীলিমা মাসিমা একটু মেসোমশাই সম্পর্কে কিছুটা বললে একটু ভালো লাগতো। নীলিমা মাসিমার যখন বিয়ে হয়েছিল তখন যেন আপনি রান্না মানে একজন বড় রাঁধুনি ছিলেন নাকি? প্রথম রান্না জানতাম না। আচ্ছা আচ্ছা, প্রথম জীবনে সেই রান্নাটা একটু আমাদের সাথে শেয়ার করুন তো। একদিন আমার বড় যাচ্ছে সিনেমায়, আমাকে বললো তুমি ভাত করতে পারবে? আমি বললাম হ্যাঁ। তখন তো গ্যাস ছিল না, আমি উনুনে ভাতের হাঁড়ি বসিয়েছি, জল দিয়েছি, চাল দিয়েছি, ভাত ফুটছে, হাতাতে নাড়াতে পারছি না, কারণ হাতায় তো আমার গরম লাগছে। তারপরে আবার জল ঢাললাম, এই করে ভাত আমার ফেনা ভাত হয়ে গেল। সবাইকে কি করে দেবো, গামলায় ঢেলে, পাশে একটা নালি ছিল, নালিতে ফেলে আসলাম, এসে আবার চাল দিয়ে ভাত বসালাম। ততক্ষণ আমার যা এসে গেছে সিনেমা থেকে, বলছে এখনো ভাত হয়ে যাবে? হ্যাঁ হচ্ছে। তো যা বুঝতে হলো আমি কত কাজে। তারপর উনি ভাতের হাঁড়িটা উল্টিয়ে দিল। তার মানে কি ভাতের হাঁড়িটা উবুর দেওয়া হয়নি বলেই ওটা হলো নাকি? না, জলটা শুকিয়ে যাচ্ছে আর ভাতটা ফুটছে তো উপর দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা আমি হাতা দিয়ে নাড়াতে পারছি, হাতে গরম লাগছে, গরম লেগে যাচ্ছে। আমি বুঝতে পারছি, কোনোদিন করিনি। আচ্ছা, প্রথম রান্না, প্রথম ভাত রান্না বসিয়েছি। আর একদিন সে মাংস রান্না করেছেন, আমাদের তো গল্প শোনায়, আমি আমার বন্ধুদের একটু আপনার মাংস রান্নাটা শোনাবো। যেখানে মাংস রান্না এনেছে বর, মাংস রান্না করতে তখন নতুন আমরা, শ্বশুর, আমি, আমার বর, আমাদের সংসারে।
মাংস রান্না করছি জীবনে করিনি, মাকে দেখেছি নাড়াচাড়া করতে, কিন্তু কী করে করে ওইটা খেয়াল করিনি। মাংসটাকে প্রেশার কুকারে দিয়ে জল দিয়ে তাকে অনেক সিটি মারলাম, নামিয়ে তারপরে দেখছি মাংস সিদ্ধ হয়েছে, জলটা ফেলে দিলাম, ফেলে দিয়ে তারপর যেভাবে করে পেঁয়াজ রসুন দিয়ে কোনো রকম করলাম। আমার খেয়ে আমার বর ভীষণ ভালো লোক ছিল, তাই আমি প্রথম দিয়েছি, বলছি ভালো হয়েছে, বুঝছেন দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আমি ভাবছি যে দারুণ তো হবে না কেন। তখন আমার শ্বশুর বলছে, তুমি কেমন, শ্বশুরের পাশে বসেছিলেন, কেমন করে করেছো? আমি বলে এইভাবে এইভাবে করেছি। বলে মাংস সিদ্ধ করে যে জলটা ফেলে যে তুমি তো মাংস সব ফেলে দিয়েছো। তারপরে আমি তো বুঝতে পারি, তাহলে শ্বশুর কিছু বললো, কিছু বর বললো। এখন তো ফোনে দেখে মানুষের কত কিছু একদম, হ্যাঁ, এখন তো ফোনে দেখে আমরা সব রান্না করি যে বাকি। তারপরে ওইভাবে ভাবে করতে 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 আস্তে আস্তে তারপরে খুব বড় রাঁধুনি হয়ে গেছিলাম। বাহ, সত্যি খুব ভালো রাঁধুনি হয়ে গেছিলাম। কিন্তু রাঁধুনি যখন হয়েছি 2-4-10 বছর পরে স্বামী ছেড়ে চলে গেল, তারপরে আবার একা হয়ে গেলেন। একা হয়ে গেলাম। সেটাই, মানুষের জীবনে তো উত্থান যেমন আছে পতন তেমন মেয়েদের আছে। বিয়ে দিয়ে দিলাম, অল্প বয়সের মেয়েদের বিয়ে হয়েছে, 2 মেয়ে চলে গেল, ছেলে হোস্টেলে, ওই আমি একা। বাড়িতে আরও লোক ছিল, যা ছিল, যার মেয়েরা ছিল, কিন্তু আমি একা হয়ে গেল। সেটাই, যে নীলিমা মাসিমার গল্প তো প্রায় সবসময় শুনি আমি, একটু তোমাদের কাছে শোনালাম। আর সেই সিনেমার গল্পটা একটু বললে হতো না, যে খাওয়া দাওয়ার সেই সিনেমায় বর আমাকে নিয়ে যেত। আমি একটু গ্রামের মেয়ে ছিলাম, একটুখানি আজকালকার মেয়েদের মতো আমি ছিলাম না। যাই হোক, নিয়ে যে সিনেমা দেখে আমার বর বেরিয়ে বলতো, কিছু খাবে? আমি সাথে সাথে বলতাম না। এইভাবে যাচ্ছে, 3-4 মাস হয়ে গেছে। তখন আমার দেওয়ার এসছে ব্যাঙ্গালোর থেকে, এসে আমাদের সবাইকে নিয়ে সিনেমায় গেছে। সিনেমা থেকে বেরিয়ে বলছে, বৌদি চলো আমরা খাবো। আমরা হোটেলে গেলাম, খেলাম, বাড়িতে এসছি। আমার বর দেখছে অনেক রাত হয়ে যাচ্ছে। তখন আসার পর বলছে, এত রাত তোদের হয়ে গেল? তো আমার দেওয়ার বলছে, হবে না, সিনেমায় দেখলাম, খালাম, হোটেলে খেলাম। বলে হোটেলে তো বউ দিয়ে গেছে? বলে হ্যাঁ। বৌদি কেন যাবে না? বলছে, আমি তো বৌদিকে জিজ্ঞেস করলে বললে আমি খাবো না, তো তোর বৌদি তো খায় না। তখন আমার বর আমাকে জিজ্ঞেস করছে, তুমি কেন এটা বলতে? আমি, তুমি আমাকে খাবে তো বলতে না, আমাকে জিজ্ঞেস করতে তুমি খাবে? আমি বলতাম খাবো না। আমার দেওয়ার বলতো চলো খাবে, চলো খাবে, খেতে চলে গেছি। মানে হলো মেসোমশাই বলতেন খাবে, খাবে, হ্যাঁ, আর ওইটা আপনার তো রাগ হতো, না খাবো না, খাবো, হ্যাঁ, দেওয়ার বলে চলো খাবো, খাবো। আর আমাকে জিজ্ঞেস খাবে? আমি না খাবো না, খাবো না। সত্যি বহুদিন গেছে এইভাবে। যে নীলিমা মাসিমার অনেক অনেক, আমরা সবসময় থাকি, অনেক অনেক গল্প শুনি। আগামী দিনে হয়তো নীলিমা মাসিমার আরও অনেক গল্প তোমাদের সামনে শোনাবো। যাই হোক, আমার এই ভিডিওটা ভালো লাগলো, আর নীলিমা মাসিমাকে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।